আল্লাহ রসুল বলেন রেডি থাকো, সমাজের ওই সমস্ত বিচারকরা যারা টাকা খাইয়া বিচার করছো, মুখ চিহ্নে বিচার করছো, গোষ্ঠীর লোক চিহ্নে বিচার করছো। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। জানি না এই মজলিসের ভিতরে আমার মতো এমন কোন কোন যুবক বসা আছে রে, যেই যুবকের মা কবরে শুয়ে রয়েছে। জানি না এই মজলিসে কার বাবা কবরে শুয়ে আছেন। আজকে ওই মা বাবা, আজকে যারা আজকে কবরে শায়িত, তারা আমাদের কাছে কি চায়, তাদের কাছে আমাদের কি পাওনা, আমরা তাদের জন্য কি পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাপ মা সন্তানের উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার তুমি রোজা রাইখা ওরা আল্লাহকে রাজি করাইতে পারবা না, হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেও আল্লাহকে রাজি করাইতে তুমি পারবা না যদি বাপ মা রাজি না থাকে। ঠিক না? বাপ মা রাজি নাই, আল্লাহকে রাজি করানোর কোনো সুরত নাই। রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুইটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। কয় ব্যক্তির? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তি? জোরে বলেন। তিন ব্যক্তি। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। এক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, দুই নম্বর মজলুমের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। এ যুবক সাবধান, মজলুমের উপরে, দুর্বলের উপরে কোনোদিন জুলুম করবা না। শক্তি তোমার বেশি, গোষ্ঠী তোমার বড়, টাকা তোমার বেশি, ক্ষমতা তোমার বেশি। একজন দুর্বল মানুষের উপরে জমি দখল কইরা অথবা কথা কইয়া লাঠি চার্জ কইরা তার উপরে তুমি ক্ষমতা দেখাইছো, রাসূল বলেন সে মেম্বারের কাছে বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছে বিচার নেওয়া যায় নাই, এমপির কাছে বিচার নেওয়া যায় নাই। কারণ সে ভালো করে জানে দুনিয়াতে বিচার পাবে না। কারণ মেম্বার, চেয়ারম্যান, এমপি সব হলো তার লোক, বিচার পাবে না, বিচার পাবে না। আজকাল আমাদের সমাজের বিচার তো মুখ চিহ্নে চিহ্নে করে। ঠিক না? জোরে বলেন। মুখ চিহ্নে চিহ্নে বিচার হয়, কোথাও টাকা খাইয়াও বিচার হয়। হ্যাঁ, বিচারের আগের রাত্রে 500 টাকা দিয়ে বিচারের রায় ঘোরায় নেয়। আসেনি না? নাই? কয় চাচা আগামীকাল বিচার একটা পয়েন্ট ধরায়া দিয়েন, পয়েন্ট ধরায়া দিয়েন। কত? কয় 500। কত? সকালবেলা বিচার বসছে, কিন্তু তার পক্ষে কোনো পয়েন্ট ধরে না, তার পক্ষে কথা বলে না। এবার যুবকে কেমনে বলে, আমি তোমারে 500 টাকা দিলাম রাতের অন্ধকারে, আমার পক্ষে কথা বলো না কেন? কেমনে বলে এত বড় হাউজের মধ্যে? কয় কি শুনবেন? কয় চাচা ফাঁসে, ফাঁসে। কত কয়? ফাঁসে, মানে 500 যে দিছি এটারে ইঙ্গিতে বুঝাইতেছে ফাঁসে। মানুষে বুঝে না, কিন্তু যারে 500 দিছে হে তো বুঝছে, সে জানে না। সেই সময় কি কয় জানেন? জবাব দেয়, হেও মানুষকে না জানাইয়া না বুঝাইয়া ওরেই বুঝাইয়া জবাব দিতেছে। কই কি করব তোর 5-এ, ঠেলাইয়া নে 10-এ, ঠেলাইয়া নে। তুমি যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, পরে ও দিয়া গেছে আমারে
ওই পক্ষ আমারে দিছে 1000, এখন আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু? আল্লাহ রসুল বলেন রেডি থাকো। সমাজের ওই সমস্ত বিচারকরা যারা টাকা খাইয়া বিচার করছো, মুখ চিহ্নে বিচার করছো, গোষ্ঠীর লোক চিহ্নে বিচার করছো, সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার, আর সমাজের যারা বিচার আচার করছে, নেতৃত্ব দিছে, তাদের আল্লাহর আদালতে বিচার হবে 2 বার। একবার আল্লাহ বলবেন সাধারণ মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে জবাব দাও, আমল তোমার কেমন ছিল। আরেকবার আল্লাহ হাজির করবেন, বলো আমি আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, যেই বিবেক সবাইকে দেই নাই, সবাই বিচার করতে পারে না, এই বুদ্ধি আমি আল্লাহ সবাইকে দেই নাই, এই নিয়ামত যে আমি আল্লাহ তোমারে দিছিলাম, এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করছো, বলো আমি আল্লাহর কাছে জবাব দাও। এজন্য প্রত্যেক বিচারককে, প্রত্যেক মেধাওয়ালা মানুষকে আল্লাহর আদালতে 2 বার জবাব দিতে হবে। কয়বার? যদি তুমি সঠিক বিচার করো, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই বিচারককে আল্লাহ ভিআইপি মেহমান বানায় দিবে। ভিআইপি মেহমান বানাবে ওই বিচারককে। যারা সমাজের ছোটখাটো ঝগড়া ফাসাদ লাগলে পরে সুন্দর বিচার করত, ইনসাফের বিচার করত, ন্যায় বিচার করত, তাদেরকে আল্লাহ পাক আমল যদি তার কিছু কমও থাকে, নফল বন্দিগি যদি কিছু কমও থাকে, তবু আল্লাহ ন্যায় বিচার করার পুরস্কার হিসাবে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। এবার বলেন, যাদেরকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমরা যারা বিচার আচার করি, আমরা কি ন্যায় বিচার করব না অন্যায় বিচার করব? অন্যায় না ন্যায়? মুখ চিহ্ন করব না ন্যায় বিচার করব? ন্যায় বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবা দুর্বলের উপরে কেউ জুলুম করো না, অসহায় মানুষের উপরে কেউ জুলুম করো না, কারণ সে যদি আহ কইয়া ডাক দে, আল্লাহ আমি দুর্বল বিদায় আজকে আমার উপরে জুলুম হইছে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন এই বিচারটা আল্লাহর আদালতে সে দিতে দেরি হয়, মালিকের আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। মাঝখানে কোনো বাধা থাকে না, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড। হাসরের মাঠে এই হাজি সাহেব হজ লয়ে উঠবে, এই দানকারী লক্ষ টাকা দানের টাকা লয়ে উঠবে, 5 ওয়াক্ত নামাজের সাথে নফল তাহাজ্জুদ লয়ে উঠবে, তবু আল্লাহ বলবে রাখো তোমার রোজা, রাখো তোমার হজ, রাখো তোমার তাহাজ্জুদ, তোমার ব্যাপারে মামলা আছে। কার মামলা? পার্শ্ববর্তী প্রতিবেশী একজন দুর্বলের মামলা, যার উপরে দখল করে নিছিলা জমি, যার জমি দখল করছিলা, অন্যায়ভাবে তার গালি দিছিলা, অন্যায়ভাবে তার উপরে হাত উঠাইছিলা, আমি আল্লাহর আদালতে বিচার দিয়ে দিছে। দুনিয়ার জজ কোর্ট আর হাইকোর্টে বিচার দেয় নাই, আমার হাইকোর্টে বিচার দিছে। এই মামলার রায় ডিসমিস না হওয়া পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তখনই আটক হয়ে যাবে। প্যারে হাজিরিন, এইবার একটু দিলের কান লাগায় শুনুন। রাসূল বলেন মুসাফিরের সাথে বেয়াদবি করো না। যে মানুষটা মুসাফির তুমি যদি জানো, তাহলে তার সাথে ভালো আচরণ করো। সে যদি দিল থেকে তোমার আচরণে খুশি হয়, তাহলে সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। 3 নম্বরে রাসূল বলেছেন ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার সাথে যেই সন্তান ভালো আচরণ করে আর বাপ মার দিল খুশি হয়, সাথে সাথে এই বাপ মার দিল খুশি হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আর যদি বাপ মা কোনো সন্তানের জন্য বদদোয়া দেয়, রাসূল বলেন এই বদদোয়া আল্লাহর আদালতে সরাসরি কবুল হয়ে যায়।